কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে মনে করছেন? কোথায় আর শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আমাদের তো এজেন্টগুলোই ঢুকতে পারলো না। দাঁতপুর পঞ্চায়েতে 10-12টা এজেন্ট সকাল থেকে দাঁড়িয়ে আছে, 21টা এজেন্ট দাঁড়িয়ে আছে, ঢুকতে পারলো না। এইভাবে পুলিশও কোনো স্টেপ নেয়নি। আমরা এসপিকে ফোন করছি, এসপিও কোনো স্টেপ নেয়নি। আমরা এখানে যাতে রিপোল হয় তার আবেদন করছি, আর আমরা তার জন্য কমপ্লেনও দিয়েছি। গিয়েছিল রেলগেট থেকে, ওরা হামলা করে তাড়িয়ে দিয়েছে। সেরকম ব্যবস্থা হলে আমরা দেখছি কি করা যায়। বিষয়টা হচ্ছে, শুনুন এসপি কি বলেছেন আপনি শুনুন আমার থেকে। এসপির সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে এই এজেন্টদের 21টা এজেন্টকে নিয়ে আমি ওই অঞ্চলে ঢুকি। এসপিকে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না, কারণ একটা রাস্তা থেকে একটা বুথে যেতে মিনিমাম হাফ কিলোমিটার হেঁটে যেতে হবে। আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি, ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে, আইএসএফের জেলা প্রেসিডেন্ট হিসাবে। ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলের ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলে যেতে, পাবদার যে রেলগেট, সেই রেলগেটের ওখানে। এবং শাসন থানার পুলিশ আসে, এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে, এরা খেটে খাওয়া মানুষ, এরা তো মাস্তান না। আর ওরা তো সব মাস্তান, সমাজ বিরোধী, পুলিশের আশ্রয়ে ওরা বেঁচে আছে। এবং আমি এসপিকে জানালাম, এসপি বলছেন আপনি ওদের বুথে যেতে বলুন। বুথে হাফ কিলোমিটার যেতেই তো মার্ডার হয়ে যাবে, তাহলে কি নির্বাচন? আমরা নির্বাচন হচ্ছে অলরেডি 2 ঘন্টার মধ্যে 400-500 ভোট পড়ে গেছে, জীবনে দেখেছেন? আমরা অলরেডি পুনর্নির্বাচনের দাবি করেছি। 21টা বুথ, 31টা বুথের মধ্যে 21টা এজেন্ট আমাদের নিয়ে যাচ্ছিলাম আমরা। সকাল থেকে শুরু হয়ে গেছে সন্ত্রাস। হলতি বেলেঘাটা অঞ্চলে প্রায় আমাদের 54 নম্বর বুথের একটি এজেন্টকে মেরে বের করে দিয়েছে। এই তো সব এজেন্ট, সব এজেন্ট। দেখুন কথা বলুন, এই যে কালকে রাত্রিবেলায় বাড়িতে, এই যে দেখে নিন, কাল রাত্রিবেলা বাড়িতে, কালকে রাত যখন 12:30 বাজে, রাত 12:30টার সময় হঠাৎ আসের 1-150 গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমি বাড়িতেই ছিলাম। আসের মল্লিকের নেতৃত্বে, আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মাধ্যক্ষ টিএমসির আসের মল্লিক, খোদ আমার বাড়িতে ও নিজেই দলবল নিয়ে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামিলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি, আবার এখান থেকে চলে যায়। আমি 2 নম্বরের বাসিন্দা, আজকে 14 বছর আমি 1 নম্বরে থাকি। আমি এলাকায় কোনো অশান্তি চাইনি, কিন্তু ওরা আমার এলাকা থেকে আমার এখানে এসে হামলা করতে এসছে। আমি খোদ আইএসএফ করার জন্য। আইএসএফ এজেন্ট বসবে কি করে? বসার আগে তো রাত থেকে হামলা করছে, হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে শাসাচ্ছে। এজেন্টটা যাবে কি করে? কতটা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে মনে করছেন? কোথায় আর শান্তিপূর্ণ ভোট হচ্ছে? আমাদের তো এজেন্টগুলোই ঢুকতে পারলো না। দাঁতপুর পঞ্চায়েতে 10-12টা এজেন্ট সকাল থেকে দাঁড়িয়ে আছে, 21টা এজেন্ট দাঁড়িয়ে আছে, ঢুকতে পারলো না। এইভাবে পুলিশও কোনো স্টেপ নেয়নি। আমরা এসপিকে ফোন করছি, এসপিও কোনো স্টেপ নেয়নি। আমরা এখানে যাতে রিপোল হয় তার আবেদন করছি, আর আমরা তার জন্য কমপ্লেনও দিয়েছি। শাসক দলের প্রার্থীকে আমরা ধরেছিলাম, উনি বলছে শান্তিপূর্ণভাবে কোনো গন্ডগোল ছাড়াই নির্বিঘ্ন। কোথায় শান্তি? তাহলে আমাদের এজেন্টগুলো ঢুকতে দেওয়া কিসের জন্য হলো না? আমাদের এজেন্ট কারা ছিল? এই তো এজেন্ট আছে, সবাই দাঁড়িয়ে আছে তো এজেন্ট। বলছি শুনুন, বিষয়টা হচ্ছে ভোটের নামে প্রহসন করছে নির্বাচন কমিশন। এটা পুরো উপরতলার সাথে সেটিং। দিল্লি আর পশ্চিমবঙ্গের রাজ্যের সেটিংয়ের রাজনীতির বহিঃপ্রকাশ আজকে হারোয়া কেন্দ্রে হচ্ছে। হারোয়া কেন্দ্রের মানুষ ভোট দেবে কি? কালকে রাত্রের থেকে আমাদের প্রচুর পোলিং এজেন্টকে তুলে নিয়ে চলে গেছে, বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে। এই জালাল ভাই, আচ্ছা এদিকে আসুন, জালাল ভাই এদিকে আসুন। ঘটনা 15 থেকে 20 জন এই যে জালাল ভাই এদিকে আসুন। এজেন্ট, আমার দাঁতপুর পঞ্চায়েতের এজেন্ট, দেখুন কালকে ঢুকতে দেওয়া হয়নি। কাল রাত্রি 1টার সময় এই জালালের বাড়িতে আক্রমণ করে 100 তাদেরকে নিয়ে ঢোকানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু 100 ঢুকতে জন আক্রমণ করে। আমাদের পুলিশও কোনো হেল্প করেনি, এসপিও কোনো হেল্প করেনি। আপনারা এসপিকে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, আমরা মেল করেছি, আমরা ফোন করেছি, কথা হয়েছে এসপির সঙ্গে। যদি না হয় আমরা রিপোলের আমরা আবেদন করব, আমরা কমপ্লেনও দিয়েছি। তারা কি করছে? ফোর্স তো কিছুই করছে না, তো কোনো ফোর্স আসেনি তো এখনো অবধি। আপনি কি এজেন্টের সঙ্গে নিয়ে যাবেন? এজেন্ট গিয়েছিল রেলগেট থেকে, ওরা হামলা করে তাড়িয়ে দিয়েছে। খোদ আমাদের জেলা প্রেসিডেন্ট ছিল, তানাকেও ছাড়েনি। কদমগাছি ফাঁড়ির পুলিশ বাবুকেও ধাক্কাধুকি দিয়ে তাড়িয়ে দিয়েছে। আজকে যখন সকাল 5:30টার সময় আমরা 11 জন মিলে প্রথমে যাই বাইক করে, 21 জন, তখন সিআরপিএফও ছিল না, পুলিশও ছিল না।
ওরা লাঠি টাঠি নিয়ে আমাদের তাড়িয়ে দেয়। তারপরে ভাবলাম না, আমরা বাইকে যাব না, আমরা ওপর নেতৃত্বকে জানানোর পরে আমরা পার্সোনাল গাড়ি বা পুলিশ প্রোটেকশন নিয়ে আমরা যাব, প্রতিটা বুথে যেন এজেন্ট দিতে পারি, 21টা বুথেই, ঠিক আছে। আর যেন শান্তভাবে ভোট হয়, ভোট হওয়ার পরে শান্তভাবে প্রতিটা কর্মী যেন সবাই বাড়ি ফিরতে পারে ঠিকঠাক। কারণ যারা এজেন্ট দিচ্ছে বিগত কয়েক বছর ধরে বাড়ি ছাড়া তারা। অন্য দলের এজেন্ট কি আছে তৃণমূল ছাড়া বাকি দলগুলোর agent? না না না, সেটিং এজেন্ট, কেউ কেউ আবার আইএসএফকে এজেন্ট করে বসাচ্ছে ওখানে। স্কুলগুলো বন্ধ হওয়ার জায়গায় পৌঁছে যাচ্ছে। যারা মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার যোগ্য রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, সাধারণ মানুষ যারা হসপিটালে যায় তাদের অভিজ্ঞতা আছে, সুস্থ মানুষ হসপিটালে গিয়ে লাইন দিয়ে অসুস্থ হয়ে যাবে, এরকম পরিবেশ স্বাস্থ্য ক্ষেত্রে তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আরজি করের যে ঘটনা ঘটেছে, হসপিটালের সার্জারি ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে। চোরাচালানে সাধারণ মানুষের প্রয়োজনের জন্য টেন্ডার করা হচ্ছে, সেখান থেকে কাটমানি খেয়ে চুরি করা হচ্ছে।